সাম্প্রতিক সময়ে এনায়েতুল্লাহ আব্বাসী উনি যে বক্তব্য দিয়েছেন ভারতের বিরুদ্ধে, তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে যদি মুসলিমরা নিরাপদে না থাকে তাহলে বাংলাদেশের হিন্দুরাও এদেরকেও বাংলাদেশে নিরাপদে থাকতে দেওয়া যাবে না। আসলে ভাই, কুকুরে যদি আপনাকে কামড়ায় তাহলে আপনিও কি কুকুরকে কামড়াতে যাবেন? আমাদের মানুষদের একটা মনুষ্যত্ব বোধ আছে, মনুষ্যত্ব রয়েছে, এর জন্যই তো আমরা মানুষ। তো একজন অন্যায় কাজ করবে, অবিচার করবে, তাহলে আপনিও কি তার সাথে একই কাজ করে অমানবিকতার পরিচয় দিবেন? আসলে এনায়েতুল্লাহ আব্বাসী ইনি বুঝাতে চেয়েছেন এই কথার মাধ্যমে, কিন্তু আসলে এটা কখনো সম্ভব না। এই সব কথাবার্তা বলে যদি আপনি ভয় দেখাতে চান ইন্ডিয়াকে, এসব আপনি যদি চান যে এই সকল কথাবার্তা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলুক, তাহলে এটা স্ট্র্যাটেজিক্যালি কৌশলগতভাবে এটা ভুল হবে। কারণ একজন রাষ্ট্রনায়ক হিসেবে এসব কথা কখনো আহ, প্রকাশ্যে বলা যায় না। আপনি সিক্রেটলি কাজ করতে পারেন, আপনি আপনার প্রক্সি বাহিনী দিয়ে, আপনি আপনার গোয়েন্দা দিয়ে আপনি সিক্রেটলি কাজ করে যান, সমস্যা নাই। কিন্তু এটা আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনালি এটাকে একটা স্ট্যান্ড করে একটা দলিল হিসেবে যদি ইন্ডিয়া এটা আপনার পশ্চিমা দেশের কাছে যদি উপস্থাপন করতে পারে যে এটা বাংলাদেশের পক্ষ থেকে একটা বক্তব্য, তাহলে অনেক সমস্যা হতে পারে। তো আসলে আমি মনে করি যে এনায়েতুল্লাহ আব্বাস এটা তিনি আবেগী হয়ে কথা বলেছেন, যেহেতু মুসলিমদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, আম, মাংসের দোকান এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, মুসলিমরা যে ভালো নাই, এখানে তিনি আবেগী হয়ে কথা বলেছেন। তো এইগুলো কথা তার পরিহার করে চলায়, মানে পরিহার করাই ভালো, এভাবে কথা বলাটা ঠিক নয়। হ্যাঁ, মুসলিমরা আরএসএস বিজেপি আরএসএস বাহিনী এরা মুসলিমদের অনেকভাবে নির্যাতন করছে। গোটা ভারতবর্ষেই বিজেপি শাসিত অঞ্চলগুলোতে মুসলিমরা ভালো না, এটা আমরা স্বীকার করি। কিন্তু আমাদেরকে এমন একটা স্ট্র্যাটেজি নিতে হবে, আমাদেরকে এমনভাবে পদক্ষেপ নিতে হবে যাতে আহ, মাছ মারবো কিন্তু কাদা ছুবো না, মানে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না, এমন পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন, তো অনেকের উপকার হবে ইনশাল্লাহ।